হবু শ্বশুর কি করলো? ঘুমের মাতালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। এই বৃষ্টির দিনে ছেলেদের কিছু হোক বা না হোক, ছেলেদের কিন্তু ওইটা গরম হয়। হায়রে ছেলে মানুষ, তোমাদের কষ্ট বুঝার মতো কেউ নাই। আরে বান্ধবী, তুমি তাও ছেলেদের কষ্টটা বুঝ না, কিন্তু বুঝে লাভকে? তুমি কি একা লাগে সব ছেলেদের সার্ভিস দিতে পারবা? আরে আন্টি, তুমি এভাবে সিঙ্গেল পোলাপানদের হক নষ্ট করে দিতে পাও না। সিঙ্গেল পোলাপানটা কত সুন্দর ভাবে দেখছো না, তুমি হকটাই নষ্ট করে দিলে। আরে বান্ধবী, তোমার মাকে বলে দিও এভাবে যেন সিঙ্গেল পোলাপানদের হক আর কোনোদিন নষ্ট না করে। বন্ধুরা, তোমরা যারা পরদেশের মেয়ে পছন্দ করো তারা অবশ্যই দেখে শুনে বিয়ে করবে, তাছাড়া দেখে বিয়ে করবা সৌদি আরব হয়ে যাবে রাশিয়া। আরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, হঠাৎ করে ফেরাউন আবার আইফোন কিনতে আসলো নাকি? আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়েছে ধরা, দেখতে যাব আমি তুমি। বৌদি, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না, তোমার জন্য শেষ পর্যন্ত গানটা পূর্ণতা পেয়ে গেল। আরে ভাই, শোষা যে এভাবে পরিষ্কার করে তুই শিখলি কোথা থেকে? আমি নিশ্চিত তুই কম বাজার থেকে শিখছিস, তাই না? আরে ভাই, তোমরা যারা একে নাগিন ভাবতেছে তারা অবশ্যই ভুল ভাবতেছে, কারণ এটা নাগিন না, এটা অজগর। বন্ধ করো। আরে ভাই, ঘরে যদি এমন একটা বউ থাকে তাহলে কেন বাইরে বিরিয়ানি খেতে যেতে হয়? ঘরে তো সব ফ্লেভারের জিনিস থাকে। আমি পাগল, আমি মজনু পাগল, আমি তোমার প্রেমে। আমার চ্যাটার বাল এমনই পাগল যে তোমাকে প্রেম নিবেদন করতেও ভুলে গিয়েছিলাম আমি। আরে চাচা, তুমি তো এখন ঠিক মতো সাইকেলে চালাইতে পারো না, আবার গেছো ট্রাক চালাইছে, দেখো আবার অ্যাক্সিডেন্ট যেন না হয়ে যায়। আরে সে তোমার অযোগ্যতা, প্রেম নিবেদন করনি। भैया भैया हेल्प, भैया भैया रुको जरा, बेबी। আরে ভাই, তোর আর ভালো হলে না, এদিকে মেয়েটার হাত ভেঙে যাচ্ছে, তারপরে তোদের বেবি ডাক শুনতেই হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের গুণস্ত্র বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। গ্র্যান্টি। হবু শ্বশুর কি করলো? ঘুমের মাতালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। তুমি কি করো? ভিক্ষা করি। ভিক্ষা করো। এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়। তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে? গাঁজা খায়। আগে খায়, তখন খায় না, নিজে ইস্কা চালায়, নিজে খায়। মানে নিজে আবার নিজের টাকা দিয়ে গাঞ্জা খায়? হ্যাঁ। মানে গাঞ্জা খাওয়া বন্ধ নয়? না, গাঞ্জা খাওয়া বন্ধ নয়।
এবার এই শুকনা এমন একটা জিনিস কিডনি বেশি হলেও এই শুকনা খাইতেই হবে, তাছাড়া শরীর চলবে না। আর হলো এই আর এক মানে হলো ভিক্ষা করে, এর নাম কি? আলামিন। এর নাম কি? আলামিন। আলামিন। বলেন কি আলামিন কি কয় তোমারে? আমার কামে যাবি, আমি কিছু কই, আমার প্রেম করবি, আমি কিছু না নেম। তো এই ভিক্ষা করে, এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত? 70-80 টাকা ইয়াদ দেয় না। এই টাকা দিয়ে তুমি কি খাইতা? আমি খাইলে খাইতাম, না খাইলে মারা দিতাম। আরে ভাই, এদেরকে অসহায় দেখে মানুষ টাকা দেয়, আর এরা সেই টাকা দিয়ে ভাত না খেয়ে ডেন্ডি খায়। এই যে ওভারব্রিজের যে দুরবস্থা, এ নিয়ে আপনাদের মতামতটা কি? পয়রা মানুষ মরে যাক, আমি এটাই চাই। পয়রা মানুষ মরে যাক, আমি এটাই চাই। আরে ভাই, সাংবাদিকতা করবি তুই দেখে শুনে করিস, কারণ রাগ হয়ে থাকলে কিন্তু বাটাম ফোনে ফেলাবে, সে নিজেও জানে না। একটু আপনারা দেখেছেন এই জায়গাটার মধ্যে মানুষ পড়া লাগছিল। ছেলেদেরকে বলছি, সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা, সিঙ্গেল আছি। আরে বান্ধবী, তোমার ঠান দেখে আমি বুঝি না তুমি কি ভাবছো, ছেলেদের সাথে প্রেম করে ভিটামিন দিয়ে তুমি মোটা হয়ে যাবে, তাই না? আমার বিয়া না হয়তো আমি এই দোকান থেকে যাবো না। বিয়া যদি পড়া তাই এই দোকানের মধ্যে পড়াইতে বল। তাহলে তুমি বাড়িতে না যে দোকানে এসে গেল? কারণ দোকানে আমি আমার চিনেছে দোকান, আমি দোকান চিনছি। আগে থেকে দোকান চিন্তা? হ্যাঁ, অবশ্যই। ছেলের নাম জানি কি? সুমন। সুমন, এটা ওকে দোকান? জি। দোকান করে কেমনি? দোকান ও সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত ও নিজে বসে। আচ্ছা ভাইরে ভাই, বান্ধবী দেখতেছি দোকান এবং দোকানদার সম্পর্কে সবকিছুই জানে। বান্ধবী, তুমি দোকানদারের বেচা কেনা করতে সাহায্য করতে নাকি? আমি বলতে চাই যে আমাদের বাজারের একটা মান সম্মান আছে, এমনকি দোকানের একটা মান সম্মান আছে। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে এই সমস্ত এগুলো হইলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। আমাদের মেয়ের নাম রেহানা। আমরা আর কিছু চাই না, 20 লাখ টাকা কাবিন করে কোডের মাধ্যমে বিয়াটা করে। আরে চাচি, তুমি যে এখানে ব্যবসা করতে এসেছো, তোমার কথাই পাবলিক খুব ভালোভাবে বুঝে গেছে। বিয়ে করা হয় এসএসসি পরীক্ষায় যে সকল মেয়েরা ফেল গেছে সেই সকল মেয়েদের বিয়ে করা হয়। বিয়ে করা হয় বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সাবজেক্ট ভিত্তিক ফেলের পাত্র আছে। এক সাবজেক্ট ফেল করলে একরকম পাত্র, 2 সাবজেক্টে ফেল করলে একরকম পাত্র, 3 সাবজেক্টে ফেল করলে একরকম পাত্র। যাক, শেষ পর্যন্ত ফেল করা মেয়েদের তাও একটা গতি হইল। যাই হোক, আপনাদের আশেপাশে যদি কোনো মেয়ে ফেল করে থাকে তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই, তোরা যে ফেল করা মেয়েদের জন্য এতটা ভেবেছিস, সেজন্য তোদের অন্তরের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কি মনে হয়, বিয়ে করার জন্য গ্রামের ছেলে ভালো নাকি শহরের ছেলে ভালো? গ্রামের ছেলে ভালো। কেন? আমি তো কামাই করি, ওরা বসে বসে খাওয়াবো, জুতাতে বাড়ি মারলো তাও বাড়ির কাছে পড়ে থাকবে। আচ্ছা আর শহরের ছেলে বিয়ে করলে বলবে যে আমার কাছে টাকা আছে, তোর টাকা দিয়ে আমি কি করবো, যা চলে যা। তুমি কি মনে করো তোমার জামাইরে তুমি জুতা দিয়ে বাড়ি মেরে রাখতে চাও? আচ্ছা, ভালোবাসা পাওয়ার জন্য কি আদৌ কোনো ছেলেকে জুতা দিয়ে বাড়ি মারা দরকার আছে, নাকি তুমি ভালোবাসলে ও ভালোবাসবে? লাইক ধরো এমন হইছে যে আরে বান্ধবী, তোমার কথা সম্পর্কে যা বুঝলাম, গ্রামের ছেলেপেলের সম্পর্কে তোমার ধারণা একটু কমই আছে। গ্রামের ছেলেরা বউকে যেমন ভালো বাঁচতে জানে এবং 3 বেলা পিতাতেও কিন্তু জানে। আচ্ছা রুক, তোমার কি মনে হয় বিয়ে করার জন্য গ্রামের ছেলে ভালো নাকি শহরের ছেলে ভালো? ভালো ছেলে ভালো। না, ওইটা ভালো ছেলেটা কোথার বেশি ভালো হয়? রুকো যারা। মানে তোমার কি মনে হয় গ্রামের ছেলেরা বেশি ভালো হয় নাকি শহরের ছেলেরা বেশি ভালো হয়? গ্রামের ছেলেরা বেশি ভালো হয়। তাই তুমি বিয়ে করলে কি শহরের ছেলে বিয়ে করবে নাকি গ্রামের ছেলে বিয়ে করবা? আমি অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যদি বলি, আমি আমার ফ্যামিলির সাথে থাকতে চাই, মানে আমার ফ্যামিলির আশেপাশে থাকতে চাই। তো আমি ঢাকার ছেলেই বিয়ে করবো। এইটা কোনো কথা? ব্যাপারটা কেমন না, তোমার মনে হয় যে বিয়ে করার জন্য গ্রামের ছেলে ভালো, কিন্তু তুমি বিয়ে করবা শহরের ছেলে, তো তুমি যাই না শুই না খারাপ ছেলে বিয়ে করতেছো না? ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করতে হয়। আচ্ছা আরে ভাই, এই ভিডিও ক্লিপ থেকে বোঝা গেল ভালো হওয়ার চেয়ে টাকা কামানো ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি মনে হয় বিয়ে করার জন্য শহরের ছেলে ভালো নাকি গ্রামের ছেলে ভালো? বিয়ে করাই উচিত না, আর বিয়ে করার জন্য ছেলে হচ্ছে সব থেকে বাজে অপশন, তার থেকে হিজড়া বিয়ে করা ভালো। কি বলো বান্ধবী, হিজলা বিয়ে করলে তো আবার মেশিন কিনা লাগবে, সে তো অনেক খরচ। বিয়ে করার জন্য গ্রামের ছেলে ভালো নাকি শহরের ছেলে ভালো? শহরের। কেন শহরের ছেলে ভালো কেন? গ্রামের ছেলেরা অনেক ন্যারো মাইন্ডেড। বান্ধবী ঠিকই বলেছে, গ্রামের ছেলে বিয়ে করলে তার এভাবে ন্যাংটা ঘুরতে পারবো না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।